রোজার শুরুর আগের দিন থেকে চট্টগ্রামে অস্থির ভোগ্যপণ্যের বাজার। বিশেষ করে খেজুরের দাম রাতারাতি 400 টাকা বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। রোজায় প্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারেও চলছে নৈরাজ্য। যে যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে। দুপুরে ফল মন্ডিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কারসাজি ধরা পড়ায় 3 পাইকারকে 54,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়েছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। মাত্র 4 দিন আগেও 3 কেজির এক বক্স শুক্কারি খেজুর বিক্রি হয়েছে 1700 টাকায়, কিন্তু রোজা শুরুর আগের দিন 400 টাকা বাড়িয়ে একই খেজুর বিক্রি হচ্ছে 2100 টাকায়। অসাধু সব বিক্রেতা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। চট্টগ্রাম মহানগরীর ফলমন্ডিতে খেজুরের দোকান, আড়ত, গুদাম সর্বত্র চলছে নৈরাজ্য। যে যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে, হাতিয়ে নিচ্ছে বাড়তি দাম। মালগুলো ডেলিভারি কম হয়েছে হওয়ার কারণে বাজার একটু সামনে একটু দাম বাড়ছে। কাস্টমারকে দাম দিচ্ছে 2100 টাকা। এখন কাস্টমারের সাথে আমার যে আপনার মার্কেটিং হয়ে ওটা তো একটা জায়গায় দাঁড়াবে, তো স্যার বলছে না এটা আপনি দাম বেশি বলছেন। সরকারি নির্দেশনা মানছেন না কেউ। বাজার তদারকি না থাকায় বিক্রেতারা বেপরোয়া। কোনো দোকানেই নেই মূল্য তালিকা, ক্রয় বিক্রয়ের রসিদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে নানা কারসাজি। গত 10-15 দিনে ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে কিছু খেজুরে। আমরা সেটা তাদের ভাউচার এবং সরাসরি এখানে যারা ক্রেতা তাদের সাথে কথা বলে আমরা একদম নিশ্চিত হয়েছি। তো তারা এক পর্যায়ে এই দায়টা এখানকার যারা বিক্রেতা আছেন তারা সরাসরি নিতে চাচ্ছেন না। শুধু খেজুর নয়, অন্যান্য ভোগ্যপণ্যের বাজারেও একই চিত্র। রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়। বহুমুখী অনিয়ম ও কারসাজির পরও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে নামমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ ভোক্তারা। যখন কেউ থাকে না তখন দামটা ঠিকই বাড়িয়ে দেয়, আবার যখন কেউ আসে তখন ওটা নিয়ন্ত্রণে এসে যায়। গত বছর কিনছি, আবার আজকে আসলাম রোজা উপলক্ষে। গত বছরের তুলনায় এবছর একটু বেশি। প্রতি সপ্তাহে মনে করেন একবার যদি মনিটরিং সেলটা থাকে তাহলে আমাদের সাধারণ জনগণ যারা আছে সবাই ইনশাল্লাহ ভালো মতে এই রমজান মাসটা পার করতে পারবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।